বড় নেতা হয়েছ বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত ওমর মেম্বরে বসে নিজের গালে নিজে চড়ায়। ওসমান গনি বলে, আমিরুল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড়াচ্ছেন কেন? ওমর ফারুক বলে, ওসমান কিছুক্ষণ আগে আমার নফস আমাকে ধোঁকা দিয়েছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমাদের সকলের ভিতরে খান্নাস আছে না নাই? জোরকান আছে না নাই? এই খান্নাস আমাদের কইছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে, ঠিকই তো কইছে, আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক, ওসমান বর্তমানকে নিয়ে যারা শুধু চিন্তা করে এরা মানুষ না। যারা প্রকৃত মানুষ তাদের চিন্তা করতে হবে অতীতকে নিয়ে, ভবিষ্যৎকে নিয়ে। ধরে কোন কথা ঠিক কিনা? সাবেক সরকার খালি বর্তমান নিয়ে চিন্তা করছে। কি হনুরে, ভবিষ্যতের খবর যদি একটাবার চিন্তা করতো তাহলে বাংলাদেশ ছেড়ে পলান লাগতো না। ধরে কথা কন না কেন? পলান লাগতো না। আপনাকে এই আদমদিগির নেতারাও যদি ভবিষ্যতের চিন্তা করত তাহলে আজকে বাড়ি ঘর ছেড়ে পলান লাগতো না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার আমার ভবিষ্যৎ কি? মশান তো ভালোই মারতেছেন। একজন কয়, ভাই মসজিদে ভয়ে ঢুকি না কেন? মসজিদের বারান্দার খাটনি তো, তো খাটনি দেখলে আমার খালি মরার কথা খেয়াল হয়, এদিকে মসজিদে যাই না ভাই। হ্যাঁ, কত বড় শয়তান রে! মসজিদের খাটনি দেখলে ওর মরার কথা খেয়াল হয়, এই জন্যই মসজিদে যায় না। আমাদের ভবিষ্যৎ কি? ওই খাটনি ওটা কি জন্য বানাতে হতো? এমনি এমনি মশান মারতেছেন ৪ তলা ৫ তলা বাড়ি করে। কি হনুরে, আমার নামাইকে একটা ভূমিকম্প দিলে তুই নামবো না, তোর বাপ নামবি। ধরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর চুম করছে, এত বড় নেতা সকালবেলায় আমারে ডাকতেছে। দরজা খোলে, বলে, নেতা খবর কি? আবু জেহেল বলতেছে, তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? আবু জেহেল বলে, আচ্ছা তো নবীর কাছে। নবী কিছুই হয়নি, মনে করছে নেতা কিছু না করলে কর্মী মনে হয় একই। সঙ্গে সঙ্গে আবু বকর চিৎকার করে বলে, আবু জেহেল যেই কথা একবার বলেছ এই কথা যদি দ্বিতীয়বার, হাতের দিকে থাকে, যে কথা একবার বলেছ এই কথা যদি আর একবার, যে মুখ দিয়ে কইছ ওই টুটি আর থাকবি না। আবু জেহেল কয়, এত নরম কর্মী, মানে নবীর যত কর্মী আছে সাহাবী আছে সবচাইতে নরম হলেন আবু বকর। সবচাইতে নরম কি? কথা কয় না। সবচাইতে গরম হলো হযরত ওমর, সবচাইতে ধনী হলো ওসমান গনি, আর সবচাইতে জ্ঞানী হলেন হযরত আলী। আবু জেহেল বলতে, আবু বকর তুমি নরম মানুষ, এত গরম হয়ে আমার গলা চাইবা ধরার কারণ কি? আবু বকর বলতেছে, আবু জেহেল নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম থাকে তাহলে বুঝবে সে মুসলমান নাই, মুনাফিক হয়ে গেছে। আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শুনলে আপনার নরম থাকবে, তাই না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে রে। নবীর বিরুদ্ধে বলতেছে আল্লাহ ব্যবস্থা নেবে, আল্লাহ ব্যবস্থা নেবে, আমাকে গন্ডগোল করা লাভ নেই। নবীর বিরুদ্ধে কথা বলে এইটাকে যদি কেউ যদি মনে করে যে আল্লাহ সবকিছু করবে, আল্লাহ যেরকম ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ রক্ষা করবে, ভাই আমাদের করার কি দরকার? আমাদের বাংলাদেশের দরকার নাই কোরআন নিয়ে কিসের আন্দোলন করা লাগবে, দরকার নাই। সব কিছু আল্লাহ করে, সব আল্লাহ করবে। তাহলে মক্কা বিজয়ের দিনে আল্লাহ নবী কাবা ঘর ঢুকে দেখে ৩৬০টা মূর্তি। ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ কাবা আল্লাহর ঘর, সেই ঘরের মধ্যে মূর্তি কেমনে ঢুকলো? আল্লাহ নবী বলেন, ওমর শুধুমাত্র একটা ছাড়া আর কোনোটাকে আল্লাহ হেফাজত করবে না, শুধুমাত্র একটা। ধরে বলেন কয়টা? সে একটার নাম কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إلا الله لا إله إلا الله لا إله যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারামীদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা এই কলে মার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেশরতা পশ্চিমপাড়া বাইতুত তাকওয়া জামি মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সন্ধ্যার সময় ইসলামী জলসায় আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মাওলানা তমিজউদ্দিন শেখ, সহসভাপতি আলহাজ মোহাম্মদ আবু তালেব শেখ। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথির ভিতরে জনাব আলহাজ আব্দুল মহিদ তালুকদার, জনাব মোহাম্মদ আবু হাসান। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস।
আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত যিনারা আলোচনা করে আপনাদেরকে শোনাইলেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে, আল্লাহর কাছে দুইটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা হলো বুকরাতা আর একটা হলো আসিলা। সকাল এবং সন্ধ্যা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় সময়, বলেন সুবহানাল্লাহ। এই সন্ধ্যার সময় জান্নাতের বাগানে আমার সামনে যিনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, বলেন সুবহানাল্লাহ। গত বছর এই সময় আমাদের শারীরিক সুস্থতা ছিল, কিন্তু মানসিক প্রশান্তি ছিল না। মনের মধ্যে একটা অশান্তি কাজ করতো, না জানি কি হয়, না জানি কি হয়, মাহফিল হয় না বন্ধ হয়, এরকম একটা অশান্তি কাজ করতেছিল। কিন্তু এইভাবে আপাতত সে অশান্তি নাই। শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি যে আল্লাহ দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কিছু সময়ের জন্য কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করে আজকের এই বেহেশতের টুকরার মধ্যে আমাদেরকে কবুল করেছেন। আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি আমরা বেশি বেশি প্রশংসা করব। এই মাসটা হলো আরবিতে রজব মাস। জোরে বলেন কি মাস? এই মাসের আমাদের মধ্যে কিছু কি লোক জানতেছিল, বর্তমানে তার আপাতত নাই, পলায় আছে। জোরে কোন ঠিক কিনা? এত সালের আগে আমার নামাইকে দেখেন, রজব পাইছে মাঝখানে একটা সাবান, তারপরে রমজান, এরপরে রাসূল বলতেন বাল্লেগ না রমাদান। এখান থেকে বিশ্বাস করতে হবে আমরা কে কতদিন দুনিয়াতে থাকবো এটা কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। ধরে কথা ঠিক কিনা? এমনকি রাসূলও পর্যন্ত জানেন না। এই রজব মাসে আমাদের আল্লাহ তাআলা আমাদের নবীকে তারা আরশে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেখানে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সেই নামাজ নিয়ে নবী কিন্তু আল্লাহর আরশে থাকেন নাই, আবার আমাদের মাঝে ফিরে এসেছে। এই ঘটনার ভিতরে এক সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাতে দেখার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী কিন্তু জান্নাত দেখছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এটা কি বাহির থেকে দেখছেন না ভিতরে ঢুকে দেখছেন? আপনাদের কি মনে হয়, বাহির থেকে না ভিতরে ঢুকে? আসলে ভিতরে না ঢুকলে তো ভিতরের খবর জানা যাবে না। কোরআন হাদিসের ভিতরে না ঢুকে কেউ যদি বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এরকম কিছু কিছু মূর্খ গণ্ড আছে না নাই? যারা ইসলামকে বুঝেই না, জানেই না, ওরা আর ভাষণ দেয়
ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আরে বেটা, তুমি একটা সামান্য মানুষ, তোমার নামের সাথে ইসলাম আছে, আছে না নাই? যে বেটাই কথা কইছে তার নামের মধ্যে ইসলাম আছে। ছোট্ট একটা নামের মধ্যে যদি ইসলাম থাকে, এত বিশাল একটা রাজনীতি, আর সেই রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নেই, এই কথা একমাত্র মুনাফিক এবং গণ্ডমূর্খরাই বলতে পারে। ধরে করার কথা ঠিক কি না? এই জন্য ভিতরে ঢোকা লাগবে। আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। পুরাপুরি না ঢুকলে তো বলা যাবে না, আল্লাহ বলতেছেন ঢুকতে হবে পুরাপুরি। কাফা শব্দের অর্থ হলো পুরাপুরি, আধা আধি ঢুকলে হবে না। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, তখন আল্লাহ নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল। সে ফেরেশতার নাম হলো জিবরাইল। জোরে বলেন, নাম কি? আর আমরা যারা এখানে বসে আছি, আমাদের সঙ্গে সব সময় দুইটা ফেরেশতা থাকে। সব সময়, আপনি ঘুমালেও থাকে, চেতন থাকলেও থাকে, দরজা জানলা বন্ধ করে অকাম করার সময়ও থাকে। ছেলেরা কম্বলের মধ্যে যদি ইউটিউব চালু করে খারাপ অশ্লীল ভিডিও দেখে, তখনও কিন্তু থাকে, থাকে না? সেই দুইটা ফেরেশতার নাম কি আপনারা জানেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সব সময় আমাদের সঙ্গে আছে, অথচ আমরা অনেক সময় গল্প করছি, এমন গোপনে করলাম কেউ দেখেনি, এরকম বলি কি বলি না? হায় হায়, এমন গোপনে কাম করছি, দরজা জানলা বন্ধ করে কেউ দেখেনি। তখন তুই ফেরেশতাকে আল্লাহ এরা যে বলতে যে কেউ দেখেনি, তো আমরা কি ঘুম পাচ্ছি? বিশ্বাস করতে হবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, কেউ না দেখলেও তোমার কাঁধের দুই ফেরেশতা লিখতেছে। ধরে কোন ঠিক কি না? তোমার দুই কাঁধে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি। খালি এই বিশ্বাসটা যদি আমাদের অন্তরে থাকে, আমরা যা করব সব লিপিবদ্ধ হচ্ছে। এবং হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো। তুমি কি করছো? তুমি দরজা জানলা বন্ধ করে একলাই 10টা সিল মারছ, আর সকালে গল্প মারছো, কেউ দেখেনি। আজকে দেখো তুমি কয় বাপের জন্মা। এক বাপের জন্মা একটাই সিল মারবে, তুমি 10টা মারলে, তোমার তো বাপের হিসাব নাই। জোরে কোন ঠিক কি না? আসল কথা হলো, আমাদের নবীর সঙ্গে দুই ফেরেশতা ছিল না। এই কথাটাই বলতে চাচ্ছি। আমাদের কাঁধে যে দুইটা ফেরেশতা আছে, নবীর কাঁধে দুই ফেরেশতা ছিল না। না থাকার পেছনে দুইটা কারণ। এক নম্বর কারণ হলো, ফেরেশতা জিবরাইল যখন লাইলাতুল মেরাজে নবীর কাছে আসলেন আল্লাহর আরশে নিয়ে যাওয়ার জন্য, এমন সময় দেখে নবী ঘুম পাড়তেছেন। তো জিবরাইল বলেন, আল্লাহ যে নবীকে আপনার আরশে নিয়ে যাব, সেই নবী তো ঘুমায় আছে। আল্লাহ বললেন, জিবরাইল আমার রাসূলকে ডাক দাও। ফেরেশতা জিবরাইল বললেন, কিভাবে ডাক দেব? আল্লাহ বললেন, তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। ফেরেশতা জিবরাইল তার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দিয়ে নবীর ঘুম থেকে চেতন করে। এখন বলেন, ফেরেশতার সরদার যদি জিহ্বা দিয়ে নবীর পায়ের তালুতে সুরবুরি দেয়, তাকে চেতন করার জন্য সেই নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। আপনার কান তো বোঝেন, বোঝেন না? বোঝেন তো? আপনারা বলেন তো, তোকে আমি কান্দে তুলে দিলাম, তার মানে কি? তোকে ওপরে তুলে দিলাম। তা আমার নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতার আছে? আর নবীর কোনো কিছু লেখার দরকার নাই, কারণ নবীর আগে পাশে সব কিছু কি করে দিছে আল্লাহ, সব কিছু মাপ বলা যাবে না, সব কিছুই আমার নবীর জন্য আল্লাহ হলেন কি? সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে মজনু হলো মওলায় আমার কাদের ধ্বনি। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আল্লাহু আকবার। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাইকারা ভাই কোথায় গেল? এটা একটু মুখের নিচে পড়ে গেছে, বুঝলেন? ছোট হয়ে কথা বলা লাগতেছে, একটু তুলে দিন। হ্যাঁ,
মানে এই এদের টানেও নিচে যেতে পারে, ওই অবশ্য তুলে দিল কিন্তু থাকলো না। তা তো দেখা যায় না, শীতের দিন চাপলে অসুবিধা নেই। হ্যাঁ, এক ভাই শরীরে উষুম হয়ে যাননি, একটু জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না হইচই করা যাবে না, তো ইশারা দিয়ে কাম করা লাগবে। আপনারা যদি মাহফিলের পক্ষের মানুষ হন তাহলে হইচই করা যাবে না, এটা হাট বাজার না, এটা হাট বাজার। এখানে অসংখ্য ফেরেশতাকে আল্লাহ আজকে প্রেরণ করেছেন শুধুমাত্র আপনাদেরকে পরিদর্শন করার জন্য। আল ইনসান আশরাফুল মখলুকাত, মখলুকাতের ভিতরে মানুষেরও সবচাইতে ভদ্র জাত। ভদ্র মানুষ চিল্লাচিল্লি করে? হ্যাঁ, ইশারা দিয়ে কাম করবেন, ইশারা দিয়ে। ফেরেশতা জিবরাইল বললেন, হে রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। এ কথা কার? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবারে জান্নাতে প্রবেশ করে আল্লাহ বলেছেন খালিদিন, মানে চিরস্থায়ীভাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। এখন অনেকে আবার এখানে পেঁয়াজ খুঁজবে, পেঁয়াজ। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখার পরে বাড়ি করে দিলেন কেন? আদম আলাইহিস সালামকে জান্নাতে গেছিলেন ইবাদতের আগে না ইবাদতের পরে? কোন তো আগে না পরে? আল্লাহ কোরআনে শক্ত করে দিয়েছেন, জান্নাতের মধ্যে ঢুকতে গেলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর দাসত্বে নিজকে আবদ্ধ করে নিল, আল্লাহর বান্দা হলো, গোলাম হলো, ও যেন জান্নাতের মধ্যেই প্রবেশ করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে ইবাদত করার আগে আল্লাহ তাআলা আদমকে রাখছিলেন, ইবাদতের আগে। জান্নাতে রাখার পরে আল্লাহ একটা ইবাদত দিলেন। আহারে, এখন আবার কি? আজকে ওয়াজ হবে ইন্নাল্লাহ মাস হবে। ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? আমি তো আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আপনারা তো শোনেননি ঠিক মতো। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন, আমার ধৈর্য ধরারও সাইজ আছে। সন্তান পানি পড়ে পানি খেয়ে ডুবে যাচ্ছে, ওই সময় কেউ যদি বলে ইন্নাল্লাহ মাস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে, থাকবে না? এখন ধৈর্য ধরার একটা লিমিট আছে, নিয়ম আছে। আমি নিয়মও বলবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। একটু পরিবেশ দেন, সুন্দর পরিবেশ। রজব মাস, আজকে হলো লাইলাতুল মিরাজের রাত। জোরে কান সুবহানাল্লাহ। আপনাদের এত ভালো ভাগ্য যে মাহফিলটা হলো মিরাজের রজনীতে। সুবহানাল্লাহ। এই জন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করে শুনতে হবে। তাহলে জান্নাতে আল্লাহ আদমকে রাখছিলেন ইবাদত করার আগে। এটা কি আল্লাহ রাখার জন্য রাখছিলেন না বার করার জন্য? আল্লাহ কিন্তু কঠিন খেলোয়াড়। এই ওবায়দুল কাদের মতো মাথা ভাঙ্গা না যে খালি গায়ে খেলা হবে খেলা হবে, অথচ প্লেয়ার নেই। মানুষ তৈরি করার আগে আল্লাহ বলেছিলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা
মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের বলেছিলেন আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। তোর কারণ কি পাঠাবো? খলিফা, প্রতিনিধি পাঠাবো। এ কথা আগেই বলেছিলেন। এরপরে আল্লাহ তাআলা তৈরি করে জান্নাতে রাখলেন। জান্নাতের ভিতর আল্লাহ একটা ইবাদত দিয়েছিলেন। ইবাদত, সেই ইবাদতটা কি জানেন? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমাদের ইবাদত হলো এই গাছের কাছে যাবে না। ওই গাছের কাছে গেলে তোমরা জালেম হবে। মারাত্মক কথা, জালেম। কোন ইবাদত নাই, একটাই মাত্র ইবাদত। হাজার হাজার গাছ আছে, লক্ষ লক্ষ গাছ আছে, প্রত্যেক গাছের ফল খাও, খালি একটা গাছের কাছে যাইও না। এগুলো ইবাদত আমাদের দিলে করা সহজ, যেরকম ঠিক কিনা? এত হাজার হাজার গাছ আছে, খালি ফল ধরে আছে, সেইটা বাদ দেয়, ওটা কেন যাবো? কিন্তু এরপরেও মনের মধ্যে কিউরিসিটি, ওর মধ্যে কি আছে? কারণ নিষেধ করলেই তার প্রতি আকর্ষণ বাড়ে মানুষের। যেরকম কথা ঠিক কেন? নিষেধ করলেই দেখবেন এর প্রতি একটা আলাদা আকর্ষণ হয়। যাই হোক, গাছের ফল খাইছে, জান্নাত থেকে বের করে দিচ্ছে। বের করে দেওয়ার পিছনে আল্লাহ বললেন আমি জান্নাতের মধ্যে পেশাব পায়খানা তৈরি করিনি, ওই ফল খাওয়ার সাথে সাথে তোমাদের পেশাব হবে, পায়খানা হবে। এখন পেশাব পায়খানা কোথায় করবা? জান্নাতের মধ্যে তো পেশাব পায়খানা নাই। তো তোমাদেরকে পেশাব পায়খানা করার জন্যে আমি দুনিয়াতে পাঠাচ্ছি। এখান থেকে আপনারা খেয়াল করবেন, দুনিয়া থাকার জায়গা না, এটা হলো পেশাব পায়খানা করার জায়গা। কথা না? এখন পেশাব পায়খানা করতে এসে যদি কেউ কয় যাবো না রে, আপনি পায়খানার মধ্যে ঢুকে বাড়াবার চান না থাকবার চান? কথা কর না গে, থাকবার চান? আজকে সারাদিন আমি এখানে থাকবো, কেউ থাকবে না ভাই, কাজ হয়ে গেলি আউট। তো দুনিয়াটা হলো পেশাব পায়খানা করার জায়গা, এখানে থাকার জায়গা না। কিন্তু কতগুলো বোকা এখানে এসে থাকতে চায়, যাওয়ার কথা ভুলে যায়। এই দেখেন, ওই একটা টার্গেট লাইন, আচ্ছা এত মানুষ থাকতে বক্তার দিকে টার্গেট করতে দেখেন। ওখানে কেউ না, টার্গেট মারে, আপনারা খেয়াল করেন না? ছোট্ট মানুষ। ফেরেশতা জিবরাইল বলেন রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে আজকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দেবে না। এই বছরটা হলো আপনার কষ্টের বছর। জোরে কোন কি বছর? যে বছর রাসূল মিরাজ করেছিলেন, ওই বছরটা নবীর জীবনের সবচাইতে কষ্টের বছর। এক নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছেন। আজকের বিজ্ঞাপনে একজন সহসভাপতির নাম হলো আবু তালেব। কি নাম? আচ্ছা, আবু তালেব কি মুসলমান না কাফের? কথা কয় না। মুসলমান না, নবীর চাচার কথা বলতেছি। নবীর চাচা কি মুসলমান না কাফের? তাহলে আবু তালেব মানুষ নাম রাখে, অথচ আবু লাহাব কেন রাখে না? আপনারা গোটা বাংলাদেশ খুঁজে দেখবেন আবু লাহাব নামে একটা লোক নেই, কিন্তু আবু তালেব আছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আল্লাহর নবী বলেন, মায়ের পেটে থাকতে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি আর এতিম ছিলাম না। ভাগ্যগুণ এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচা আবু তালেব আমাকে এমন ভাবে লালন পালন করলো, দুনিয়াতে আমার বাবা নাই, এটা কোনো সময়ের জন্য আমি বুঝতে পারিনি। সুবহানাল্লাহ। আপনারা ও এখানে মোটরসাইকেল আছে? এ ভাই, এই মঞ্চের সাথে আর কি মোটরসাইকেল যারা রাখছেন গেটের কাছে, ওই মোটরসাইকেল একটু টান দেন। কে রাখছেন? কি বুঝতেছেন? চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। এটা কেমন চাচা?
বাবার দরদ দিয়ে যিনি নবীকে লালন পালন করেছেন, সুবহানাল্লাহ বলে। এই চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে আল্লাহর নবীর দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। বউ মরলে খুশি তো, কি কন? বউ মরলে খুশি না কথা? হায় হায়। মা খাদিজা যতদিন নবীর বিবি ছিলেন, আল্লাহর নবী ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। মাঝে মাঝে খাদিজা বলতেন, এ রাসূলুল্লাহ, 25 বছরের তরতাজা একটা যুবক 40 বছরের বয়স্ক একটা মেয়েকে বিয়ে করেছেন। হুজুর, এই বয়স্ক মহিলার সঙ্গে সংসার করতে 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 আপনি বুড়ো হয়ে যাচ্ছেন। ওগো আল্লাহর নবী, আপনি দ্বিতীয় আর একটা বিয়ে করেন। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমাতে বলে, খাদিজা, তুমি যদি আমার বিবি হইতা তাহলে হয়তো তুমি শুধু আমার বিবি না, তুমি হইলা আমার দরদ। সুবহানাল্লাহ বলেন। এই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে আল্লাহর নবী সান্ত্বনা খোঁজার জন্য কলেমার দাওয়াত নিয়ে তায়েফে গেলেন। তায়েফে, তায়েফের মানুষেরা নবীর সঙ্গে এত খারাপ ব্যবহার করলো, শুধুমাত্র চেহারা ছাড়া দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় তারা পাথরের আঘাত করে নাই। গোটা দেহ যখন রক্তাক্ত হয়ে গেল, ওই রক্তমকা দেহ নিয়ে নবী যখন মক্কায় ফিরে আসতেছেন, আসার পথ একটা বাবলা গাছের নিচে বসে নবী বলতেছেন, জায়েদ রে, আমার চাচা আবু তালেব দুনিয়াতে নাই, আমার দরদের বিবি খাদিজাও দুনিয়াতে নাই। ওই মক্কায় গেলে আমাকে কি আদর করবে, সোহাগ করবে? আল্লাহ বলে, জিবরাইল, আমার নবী মক্কায় গেলে সোহাগ আদর করার কেউ যখন নাই, অতি সত্তর আমি আল্লাহ তাআলা আমার নবীকে আরশে নিয়ে আমি নিজেই তাকে আদর করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, কষ্টের পরে শান্তি আছে না নাই? 3টা কষ্ট, লাগাতার কষ্ট, এরপরে দেখেন শান্তি। বাংলার মুসলমানেরা বহু কষ্ট করেছেন, আগামীতে আমরা শান্তির একটা বাংলাদেশ দেখতে চাই। ধরে কথা ঠিক কিনা? কি কি দেখবেন? শান্তির বাংলাদেশ দেখতে গেলে দোয়া দিয়া দরুদ দিয়া শান্তি হবে না। মানুষের তৈরি আইনকে বাদ দিয়ে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। ধরে কোন ঠিক কি না? ওম শান্তি বলে শান্তি হবে না। আরশ থেকে আল্লাহ তাআলা আমার নবীকে আবার দুনিয়াতে প্রেরণ করছেন। সেই ঘটনা বলতে গিয়ে আমি জান্নাতের কথা বলতেছি। নবী জীবনে 3 বার রাগ করছেন। কয়বার? আসলে নবী তো রাগের নবী না। আমাদের নবীকে রাগের নবী? আমাদের নবী সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে প্রেরণ করা হয়েছে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। সেই নবী 3 বার রাগ করছে। কয়বার? প্রথম রাগ করছে যখন আল্লাহর নবী বোরাকের পিঠে চড়তেছেন না। জিবরাইল বলেন, হুজুর এত সুন্দর বোরাক, এটাকে আপনার পছন্দ হয়নি? তো আল্লাহ রাসূল বলে, জিবরাইল তুমি না কইলে এই বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে। তো জিবরাইল বলে, হুজুর আপনি কি বিশ্বাস করেননি? বিশ্বাস করছি বলেই তো কাঁদতেছি। জিবরাইল কয়, বিশ্বাস করে কান্দার কারণ? ওগো আল্লাহর নবী, বিশ্বাস করার পর আপনি কেন কান্দেন? নবী বলেন, জিবরাইল তুমি যদি নবী হইতা তাহলে তুমিও চিন্তা করতা, কারণ তুমি ফেরেশতা, তুমি নবী না। নবী হলে চিন্তা আছে। বলে কি চিন্তা? বলে আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলা 30,000 বছরের একটা পুল সিরাত, যে পুল সিরাতের নিচে 7টা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। সে পুল সিরাত কিরকম জানেন? পদ্মা ব্রিজের মতন, চুলের চাইতেও চিকন হবে,
খুরের চাইতো ধার কেমনে হবে পার আমার উম্মত গুনাহগার। এমন করে একটা বোরাক যদি আল্লাহ পুলসিরাতের কিনারায় আমার উম্মতের জন্য বাজেট করত, আমি নবী খুশি হইয়া বোরাকের পিঠে চড়তাম। সুবহানাল্লাহ, কি নবী কি নেতা রে। এই জন্য তো আমরা দরুদে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। খালি নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। আজকে বাংলাদেশে বহু মুসলমান নবীকে শুধু নবীর মধ্যে রাখতে চায়, নেতার মধ্যে নিয়ে আসতে চায় না। সাধারণ এক মানুষকে নেতা বানায়া তার পিছনে চান্স হয়ে ঘুর ঘুর করে ঘোরে, ধরে করে কথা ঠিক না। আর মাঝে মধ্যে স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একত্র। এগুলা নেতা, এগুলা নেতা না, লেতা লেতা। ওদের পুরানা কাপড় তখন হারকিন মুস্ত, তখন বলতো লেতাতে হারকিন মুস, লেতা। এই জন্য আমাদের নবী শুধু নবী না, নবীর পুরো দরুদ পড়ে, নবীর প্রতি সালাম করে মাহফিলের ভিতরে। কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবীকে আর সমাজেতে সাজে, নবী থাকবে মসজিদের ভিতরে, নবী থাকবে মাদ্রাসার ভিতরে। আজকে বাংলাদেশের কিছু কিছু নেতার মাথা পাগল হয়ে গেছে, আমাদেরকে আলেমদেরকে ধর্মের নামে ব্যবসায়ী বলতেছে। বাজানগদের মাথা নষ্ট হয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবীকে ওরা পাগল কইছে, আমার নবীরে জাদুকর কইছে, আমার নবীরে গণক কইছে, আমার নবীরে কবি কইছে। এত কথা যদি নবীকে বলে থাকে তাহলে আলেমদেরকে ওই জাতীয় মানুষেরাই বলবে, ধরে কোন কথা ঠিক কিনা? নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে, কিন্তু নবীকে নেতা হিসাবে মানবার চায় না। অন্য কাউরে নেতা মানবেন? আল্লাহ কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে বিশ্ব নবীকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। এখন একটা স্লোগান দেওয়া লাগবে। আমি যে বললো আমার নেতা তোমার নেতা, সকলেই বলবেন বিশ্ব নবী মোস্তফা, বলতে পারবেন না? আমার নেতা তোমার নেতা হলো না। আপনারা এত ছোট গলায় স্লোগান দিলেন কেন? আমাদের নবী কি ছোট নবী নাকি? কত বড় নবী কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন ভাই না। ফেরেশতা জিবরাইল বলেন রাসূলুল্লাহ, আমার মনে হয় এই চাওয়া আল্লাহ আপনার কবুল করবে না। কোন নবীর জন্য আল্লাহ বোরাক বানায় নাই, শুধুমাত্র আপনার জন্য তৈরি করেছে। আর আপনি সেই বোরাকের জন্য গুনাহগার উম্মতের বাজেট চাচ্ছেন। আমার মনে হয় এটা বেশি হয়ে গেল। এটা কি হলো? সর্বপ্রথম নবী রাগ করে বললেন জিবরাইল, তোমার আল্লাহকে বলো ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহ। এটা কি জাতা রাগ? আমার আল্লাহকে বলার কথা কই, তোমার আল্লাহ, তোমার আল্লাহ বলো ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। আমি কোনোদিনও আল্লাহর আরশে যাবার চাইনি, আমার ঠেকাও বলি। আমি কোনোদিনও যাবার চাইনি, আমি কোনোদিন মনের মধ্যেও কল্পনা করিনি, মোনাজাতেও করিনি। তো আল্লাহ বোরাক পাঠাইছে আমার নিয়ে যাওয়ার জন্যে, আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাক যদি বাজেট না হয়। আল্লাহ বসে আছি ওই মুহাম্মদ রাসূলের আশায়। আজকে যানবাহন ফেরত দিলে আমি আল্লাহ বড় কষ্ট পাই। রে জিবরাইল, আমি আল্লাহ আমার নবীকে যেমন ভালোবাসি, আমার নবী তার চাইতে তার উম্মতকে বেশি ভালোবাসে। কি দয়ার নবী আমরা পাইছি ভাই। এমন করে একটা বোরাক তার উম্মতের জন্য আমি আল্লাহ বাজেট করে দিলাম। এটা হলো নবীর জীবনের প্রথম রাগ। 2 নম্বর রাগ হলো জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। জিবরাইল বলতে, হুজুর
আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ বার করে দিবে না। নবী ডাকতে বলে, জিবরাইল আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। কার জন্য? আচ্ছা নবী কি নবীর জন্য না আমাদের জন্য? কথা বলেন তো। একবার হযরত বেলাল আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কবরে গেলে 3টা প্রশ্ন করবে, আমরা কবরে গেলে প্রশ্ন হবে কয়টা? 3টা। আপনি যখন কবরে যাবেন তখন কয় প্রশ্ন করবে? 3টা করবে। তো নবী বলতেছে, বেলাল তোমার কি মনে হয়? বেলাল বলতেছে, আমার মনে হয় আপনার 2টা করবে। আমার নবীও এই প্রশ্ন আপনার করবে না, কারণ আপনি তো নবী। আল্লাহ রাসূল আফসোস করে বললেন, দেখো তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমার নবী নাই। নবী থাকলে কি হয়? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমরা পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের শুধু ঈমান নিয়ে কবরে আসবে, তাদের আমল নামায় যদি কোনো আমল নাও থাকে, শুধুমাত্র ঈমানের খাতিরে আমি রাসূল তার পক্ষে ওকালতি করে ব্যারিস্টারি করে তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিব। তাহলে আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের উকিল। দরকার আমাদের কি? আমাদের উকিল, আমাদের ব্যারিস্টার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহ নবী ছোট্ট করে একটা কথা বললেন, ছোট্ট করে, আপনারা বুঝা পারেন ভালো, না বুঝলে আরো ভালো। সে কথাটা হলো, আমি যদি কবরে না যাই তাহলে আমাকে কেমনে প্রশ্ন করবে? এখন তো অনেকেই বলে নবী কবরে আছে, অনেকেই বলে ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। কেউ কি বলতে পারবেন যে ইসলামের পতাকা উড়ে দিয়া নবী ময়রা আছেন সোনার মদিনায়? এ কথা বলতে পারবেন? ময়রা আছে? ময়রা আছে? ঘুমায় আছে? না হয় শুয়ে আছে। এইটুকু বলতে পারবেন শুয়ে আছে না ঘুমায় আছে, কিন্তু মরে আছে এ কথা বলা যাবে না। যারা মরে তাদের জন্য কবর হয় ভাই। নবীর উম্মতরা ছোট্ট একটা কথা কইলাম, পরে চিন্তা করবেন। যেটা বলতেছিলাম, আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আজকের রজনীতে ফিরে আসলেন আবার দুনিয়ায়। সর্বপ্রথম 5 ওয়াক্তের মধ্যে সূর্য উদয়ের আগে 2 রাকাত ফরজ নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করি। এই নামাজটা হলো ফজরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে কঠিন, বিশেষ করে এই শীতের দিনে খুবই কঠিন, ঠিক না? আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে উপরের কম্বল মনে হয় আরও চাপে ধরে। ওই সময় একটা যুদ্ধ শুরু হয়। আর একটু পরেই যাই, ফজরে আযান দেওয়ার 8 ঘন্টা পরে জামাত হবে, আর একটু পরে যাই, এই মনে করে কেউ যদি একটু পরে করে চোখ বন্ধ করে, আল্লাহ কয় তোকে আর কবুল করা হবো না, তুই থাক। আপনার মনে এরকম কি হয় নাকি যে 8 ঘন্টা পরে জামাত হবে, এত সকালে ওটা কি হবে, আর একটু পরে, একটু পরে কোন শেষ, কোনো সুযোগ নাই। আর সালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে কম্বলকে ফেলে দিয়ে তোষকরে লাঠি মাইরে অজু করেন, যা করেন পেশাব যা আছে করে অজু করে যখন মসজিদ দিকে রওনা দিবেন, ফেরেশতা বলে আল্লাহ শীতের দিনে তোমার যুবক বান্দা ল্যাব তোষকের মহব্বত কলিজা থেকে বের করে ঠান্ডা পানিতে অজু করে তোমার ঘর মসজিদের দিকে যায়, এর ব্যাপারে রেজাল্ট কি আল্লাহ একটু বলেন। আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী থাকো, এই যুবকের সামনে যদি আজকে বদরের যুদ্ধ হতো, এই যুবক সেই যুদ্ধের সৈনিক হয়ে যেত। ফজর নামাজ পড়া কি খুব সহজ মনে করছেন? আল্লাহর নবী
হেরেমের ভিতরে একা একা ফজরের নামাজ আদায় করলেন। এখানে একটা লক্ষণীয় বিষয় খেয়াল করবেন, নামাজ যখন প্রথম নবী পাইছেন, এটা হলো নবুয়তের 10ম বৎসরে। নবুয়তের কত বছর? 10 বৎসরে নবী নামাজ পাইলেন। তো নামাজের ব্যাপারে কোরআন শরীফে যত আয়াত আছে, আপনারা কি পড়ছেন? নামাজের ব্যাপারে যত আয়াত আছে কমপক্ষে 82 বার আল্লাহ বলেছেন। কোরআনের প্রথমেই দেখেন আল্লাহ কিভাবে বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। নামাজ কি করো? কায়েম করো। কোরআন হাদিসের কোনো জায়গাতে আপনার মধ্যে খুঁজে পাচ্ছে যে আল্লাহ বলেছে ইকরাউস সালাত, নামাজ পড়ো, এ কথা আল্লাহ কইছে? নাই। আমরা যেটা করতেছি সেটা হলো নামাজ পড়া, যেটা আল্লাহও কয়নি, নবীও কয়নি, সেই কাম করতেছি আমরা। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন বাংলার জমিনে নামাজ কায়েম হইল না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার একা একা ফজর নামাজ আদায় করে যখন বের হচ্ছেন, হেরেম শরীফ থেকে যখন বের হচ্ছেন, সর্বপ্রথম যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল। আবু জেহেল কিন্তু আসলে ওর নাম না, অরিজিনাল নাম কি? হ্যাঁ, আমরা যে মাযহাব অনুসরণ করি, আমি বহু লোককে বলেছি, শতকরা 100 জনের মধ্যে 95 জনই উত্তর দিবার পারেনি। আমি বললাম আমাদের ইমামের নাম কিন্তু আবু হানিফা। আবু হানিফা, ওনার নাম হলো নোমান ইবনে সাবেত। ওনার অরিজিনাল নাম হলো নোমান ইবনে সাবেত। সাবেতের সন্তান নাম হলো নোমান, অথচ আমরা কেউ জানি না। আবু জেহেলের অরিজিনাল নাম কি জানেন? উমর ইবনুল হিসাম। নবী সবসময় 2 উমরকে নিয়ে দোয়া করতো, আল্লাহ এই 2টা উমর যদি ভালো হয়ে যায়, দাওয়াতের ব্যাপারে আমার কোনো সমস্যা নাই। একটা হলো নেতা, একটা হলো ক্যাডার। একটা কি? নেতা। আবু জেহেল হচ্ছে নেতা, আর উমর ইবনুল খাত্তাব হচ্ছে ক্যাডার। আজকে বাংলাদেশের নেতার ক্যাডারগুলো যদি ভালো হয়ে যায়, আমাদের মতন আলেমদের আর ওয়াজ করা লাগবে না, বিনা ওয়াজে বাংলাদেশে আমল হবে। ধরে কোন কথা ঠিক কি না? 13 বছর নবী ওয়াজ করছেন, কাম হয়নি। আমি আমার জীবনে 42 বছর হয়ে কাম করতেছি, হচ্ছে না। 50 বছর কোরআনে তাফসীর করে জেলখানা। ধরে কোন কথা ঠিক কি না? রেজাল্ট হচ্ছে জেলখানা, মরে না, হাসপাতাল দিয়ে জামাই হেরে দাও, এই তো রেজাল্ট। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। রজবের রাতে, লাইলাতুল মিরাজের রাতে আপনাদেরকে যে কথাটা বলতে, সর্বপ্রথম যার সঙ্গে দেখা হলো তার নাম আমরা যেটা চিনি সেটাই বলতেছি, আবু জেহেল। নাম কি? এটাই আমরা তো জানি। আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায় থাকেন, নবীর চেহারা থেকে নজর ফিরাবার পারে না, শুধু তাকায় আছে, তাকায় আছে। 400 গ্রহ তারা, তারি নূরের ইশারা, নলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আবু জেহেল বলতেছে, বাজান সুন্দর সময় দেখেছি তুমি সুন্দর, সকাল বেলায় দেখতেছি তুমি অতীব সুন্দর। সন্ধ্যার সময় তোমাকে দেখলাম তুমি সুন্দর। আমাদের নবী যে সুন্দর, এ ব্যাপারে সন্দেহ আছে নাকি? এক বক্তা ওয়াজ করতেছে যে জুলাইখা কইল যে আমি কেন ইউসুফের জন্য পাগলি হয়েছি, মেয়েরা তোমরা যদি জানবার চাও তাহলে একদিন দাওয়াত। সবার হাতে একটা লেবু দিছে আর একটা চাকু দিয়ে বলতেছে তোমাদের সামনে দিয়ে ইউসুফকে নিয়ে যাব আর বলবো লেবু কাটো, লেবু কাটো। ইউসুফরে নিয়ে যখন জুলাইখা যাচ্ছে আর বলে মেয়েরা লেবু কাটো, ওরা লেবু না কেটে হাতের আঙ্গুল কেটে গেছে। আঙ্গুল কাটা যাচ্ছে, লেবু না কেটে খেয়ালিনি। ইউসুফের দিকে তাকায় থাকে, সব শেষ।
কিন্তু লাইলাতুল মেরাজে বর্তমানে যেখানে ফিলিস্তিনদেরকে হত্যা করা হচ্ছে, ওই বাইতুল মুকাদ্দাস আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে আকসাকে আমরা বাইতুল মুকাদ্দাস বলি। নবী আমার সমস্ত নবী রাসূলের ইমামতি করছে, সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, হুজুর আপনি যে ইমামতি করলেন, আপনার পিছনে যারা নামাজ পড়লো তাদেরকে আপনি চেনেন? রাসূল বলে, জিবরাইল আমি তো চিনি না। বলে, আপনি কি তাদের দেখবার চান? দেখবার তো মন চাই। বিশাল একটা মেম্বরে নবীকে দাঁড় করে দেওয়া হলো, আর সমস্ত নবী রাসূলকে বলা হলো আপনারা দাঁড়ান। নবী সমস্ত নবী রাসূলের দিকে তাকায় আছে, আর সমস্ত নবী রাসূল আমাদের নবীর দিকে তাকায় আছে। একটা নবী আর তাকায় থাকতে পারেনি, আস্তে আস্তে নবীর কাছে আইছে। বলতেছে, আপনি কোন নবী? আপনি আমার কাছে চলে আসলেন। বলে, আমার নাম হলো ইউসুফ। আমি মনে করতাম আমি খুব সুন্দর, কিন্তু আজকে আপনার কাছে আমি নাই। আজকে আপনার কাছে আমি নাই, মনে হচ্ছে হেদাকের কাছে মোমবাতি। সুবহানাল্লাহ কর না কেন? সুবহানাল্লাহ কর। মা ঈশা বলেছেন, আমি যদি বলতাম মেয়েরা তোমাদের সামনে দিয়ে আমার নবীকে নিয়ে যাওয়া হবে, তোমরা নবী দেখবা আর লেবু কাটবা, আর লেবু কাটবে না, বুকের কলজা কাটবে, তার নবীর দিক থেকে নিজের দৃষ্টিকে অবনত করবে না। এই জন্য সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। 400 গ্রহ তারা, তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই যুবকেরা গুনগুন করে বলো, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি অতীব সুন্দর। তোমার চেহারা দিয়া মনে হয় আলো প্রকাশ পাচ্ছে, এত সুন্দর তুমি কেমনে হলে? রাসূল বলে, চাচা আজকে সকালবেলায় এত সুন্দর দেখার পিছনে একটা কারণ। আজকে রাতের বেলা কাবার পাশে আমি ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমার ঘুম থেকে চেতন করে জমজমের কুবের পানিতে ওযু করানোর পরে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল। বাইতুল মুকাদ্দাসে আমি 2 রাকাত নামাজ পড়লাম। পরে সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহর সঙ্গে আমার দেখা হলো। আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। আমি জান্নাতে গেলাম, জাহান্নামে গেলাম। বাইতুল মামুরের মধ্যেও 2 রাকাত নামাজ পড়ালাম। ওগো চাচা, আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আল্লাহ আমাকে 5টা নূর, 5টা আলো, 5টা নামাজ দেওয়ার কারণে হয়তো আমার চেহারা দিয়ে এত সুন্দর আলো বের হচ্ছে। কারণ রাতের বেলা দেখা করছে কার সাথে? আরো জোরে বলেন না কেন? আল্লাহর সাথে। দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এদের চেহারার মধ্যে একটা নূর দেখা যায়। আপনার খেয়াল করছেন? দেখতে যদি কালো হয়, তারপরে নামাজের চেহারার মধ্যে কিন্তু আলাদা একটা ভালোবাসা, আলাদা একটা সৌন্দর্য থাকে। থাকে কি থাকে না? কথা বলেন ভাইজান। আর বেনামাজি যতই সুন্দর হোক, দেখবেন বিলাতি কুত্তার লাগাল দেখা যায়। তোর এখন কথা ঠিক, যত সুন্দরী হোক তারপরে দেখবেন শালা বিলাতি কুত্তা নাকি রে। মানে চেহারার মধ্যে কোনো মধু নেই, মহব্বত নেই। নামাজ শুধু নামাজ না, নামাজ হচ্ছে একটা আলো, নামাজ হচ্ছে একটা নূর। এই কপাল যখন আল্লাহর সেজদা দেয়, শুধু আল্লাহর সেজদা দেয় না, এই কপালের মাধ্যমে আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়। ধরে কোন কথা ঠিক না? ছোট ছোট বাচ্চারা কোন পারে কথা কয়? এই পার না ওই পার? আচ্ছা, এই মাহফিল কি এই আব্দুল করিম একলাই করতে চায়? আচ্ছা, আর কি ভলেন্টিয়ার নাই? এই তো আসে একটা ডাঁটে বসে গেছে সামনে। এই বাচ্চাগুলো কোন থেকে জন্ম হলো রে? সন্ধ্যার সময় মুরগি খোঁজে মেয়ে মানুষ, দেখবেন সন্ধ্যার সময় ঘরের মধ্যে মুরগি টুরগি ঠিক মতো উঠলো কিনা। দেখে তো সব মুরগি উঠছে, একটা মোরও উঠেনি। মেয়ে মানুষ কয় আলহামদুলিল্লাহ, কয় না এই মোরগ কুটে গেল। কোন মুরগির বিপদ পড়লো এক খুঁজাই বার করা লাগবে। 3-4 বাড়ি খুঁজে দেখে যে এক ঘরাত উঠাই মোরগ আর একটা মুরগির সাথে কটকট কটকট করতেছে। সব করে ধরা কে আমার ঘরাত মুরগি নাই। এই আমার ঘরের মুরগি বাদ দেয়, তুই অন্য ঘরে ঢুকলি কেন?
কি বুঝতেছেন? মুরগি সন্ধ্যার সময় খোঁজে, গরু ছাগল সন্ধ্যার সময় গোয়াল ঘরে উঠলো কিনা প্রত্যেকটা মরদ মানুষ কিন্তু দেখে কি দেখে না ভাইজান? তাহলে মুরগি দেখেন সন্ধ্যার সময়, গরু ছাগল দেখেন সন্ধ্যার সময়। এখন সন্ধ্যা পার হয়ে এসা নামাজ হয়ে আসতেছে, তো এই বাচ্চাগুলো কোন জায়গাতে আছে? আর বাপ মাকে খোঁজার দরকার নাই। তারা কি গরু মুরগির চাইতো দাম কম হলো নাকি? খোঁজে না কেন? এই জন্য রাসূল বলেছেন 7 বছর বয়স থেকে তালিম দাও, 10 বছর বয়স থেকে জোর করে মসজিদে নিয়ে যাও। তাহলে 7 বছর থেকে যদি আপনার বাচ্চাদের তালিম দিবার পারতেন, তারা বাইরে চিল্লাচিল্লি করতো না। দিচ্ছেন না, মনে করতেছেন আল্লাহ ভালো করে দিবি, তাই না? আল্লাহ ভালো করবে। বিয়ে করে যখন বউ পাবি তখন আপনি লাত্তিতে থুইয়া শহর চলে দেবি। ধরে কোন কথা ঠিক কিনা? ছোট ছোট বাচ্চাদেরকে আদর করে সামাল দিবেন। আদর করে যখন না হবে তখন নিজ শাসন করার কথা ইসলামে আছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কথা যেই মাত্র আল্লাহ নবী আবু জেহেলের কাছে কইছে, সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছেন, নাউজুবিল্লাহ, পাগল, তুমি পাগল। এতদিন জানতাম তুমি আধা পাগল, কিন্তু আজকে বুঝলাম তুমি পুরা পাগল। রাসূল বলে, চাচা আমার মধ্যে পাগলামি কি দেখলেন? আবু জেহেল বলতেছে, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। যাইতে কয়দিন আর আসতে? আর তুমি কই রাতকে রাত্রেবেলায় বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াছ? সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেলে আল্লাহ তোমার 5 ওয়াক্ত নামাজ দিল। সে নামাজ রাতারাতি ফেরত এসে সকালবেলায় গাঁজা করি গল্প তুমি হক শুনেলেন। আসলেই তুমি একটা পাগল। এই কথা বলে আবু জেহেল যখন দৌড় মারতেছে, রাসূল চিল্লায় বলে, চাচা 1000 বার আমাকে পাগল বলেন, কিন্তু আপনি দৌড়ান কেন? আবু জেহেল বলতেছে, অনেক চেষ্টা করলাম, আমার এলাকা থেকে তোকে বের করার ইস্যু পাচ্ছিলাম না। কারণ কিছুদিন হলো আমি খেয়াল করে দেখতেছি আমার বাড়ির দিকে সবাই থুতু দেয় আর তোর বাড়ির দিকে সবাই সালাম দেয়। আমি কিছুদিন হলো মানুষজনকে দেখতেছি এই রাস্তাতে যাওয়ার সময় আমার বাড়ির থুতু দেয় আর তোর বাড়ির সালাম দেয়। কি মনে করতেছেন? আমার কাছে তোর বাড়ি, আপনার যারা হজ করছেন তারা দেখেননি, আবু জেহেলের বাড়ি আর নবীর বাড়ি কিন্তু একসাথে লাগানো। বর্তমান আবু জেহেলের বাড়ি হচ্ছে বিশাল পায়খানা, আর আল্লাহর নবীর বাড়ি হচ্ছে কি লাইব্রেরি। কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার একটা কল রেকর্ড ফাঁস হয়েছিল, আপনারা শুনছেন? বলতেছে আমাকে কেন্দ্র অফিসের খবর কি, তখন বলতেছে পেশাব পায়খানা। মানুষজন তো কেউ যায় না, কেউ যদি যায় পেশাব করবার যায়, পায়খানা করবার যায়। কি বুঝতেছেন? নমুনা কিছুটা বোঝা যাচ্ছে না? বুঝতে পারতেছেন না আপনারা? হ্যাঁ, আবু জেহেল ইস্যু খুঁজতেছিল, আমার বাড়ির দিকে থুতু দেয়, তোমার বাড়ির দিকে সালাম দেয়। এত ভালো মানুষ, আমার বাড়ির কাছে আমি থাকতে দেব না, তাড়ায় দিব, কিন্তু ইস্যু পাচ্ছিলাম না। আজকে যখন পাইছি, এক দৌড়ে হযরত আবু বকরের বাড়ির দরজায়, সকালবেলা আবু বকরের দরজায় গিয়ে ডাক দিছে, আবু বকর, আবু বকর, তুমি বাড়িতে আছো কিনা? হযরত আবু বকর চমকে গেছে। এত বড় নেতা এই সকালবেলায় আমার বাড়ির দরজায়, মনে হয় নেতা ভোটার দাঁড়াচ্ছে। দেখবেন বড় বড় নেতারা সাধারণ মানুষের দরজার যখন আসবে তখন বুঝবেন কি 5 বছর শেষ হয়ে গেছে। এরা কিন্তু সহজে আসে না, এরা আসে 5 বছর পর পরে। ধরে কোন কথা, ঠিক কথা কর না কেন? আল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি বড় নেতা হইছো? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর মেম্বরে বসে নিজের গালে নিজে চড়ায়। ওসমান গনে বলে, আমিরুল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড়াচ্ছেন কেন? ওমর ফারুক বলে, ওসমান, কিছুক্ষণ আগে আমার নফস আমাকে ধোঁকা দিয়েছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমাদের সকলের ভিতরে খান্নাস আছে না নাই? জোরকান আছে না নাই? এই খান্নাস আমারে কইছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে, ঠিকই তো কইছে,
আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক ওসমান বর্তমানকে নিয়ে যারা শুধু চিন্তা করে এরা মানুষ না। যারা প্রকৃত মানুষ তাদের চিন্তা করতে হবে অতীতকে নিয়ে, ভবিষ্যৎকে নিয়ে। ধরে কোন কথা ঠিক কিনা? সাবেক সরকার খালি বর্তমান নিয়ে চিন্তা করছে। কি হনুরে, ভবিষ্যতের খবর যদি একটাবার চিন্তা করত তাহলে বাংলাদেশ ছেড়ে পলান লাগতো না। ধরে কথা কন না কেন? পলান লাগতো না। আপনাকে এই আদমদিগের নেতারাও যদি ভবিষ্যতের চিন্তা করত তাহলে আজকে বাড়ি ঘর ছেড়ে পলান লাগতো না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার আমার ভবিষ্যৎ কি? মশান তো ভালোই মারতেছেন। একজন কয় ভাই মসজিদে ভয়ে ঢুকি না কেন? কই মসজিদের বারান্দার খাটনি তো, তো খাটনি দেখলে আমার খালি মরার কথা খেয়াল হয়, এদের মসজিদে যাই না ভাই। হ্যাঁ, কত বড় শয়তান রে! মসজিদের খাটনি দেখলে ওর মরার কথা খেয়াল হয়, এই জন্যই মসজিদে যায় না। আমাদের ভবিষ্যৎ কি? ওই খাটনি ওটা কি জন্য বানাতে হবে? এমনি এমনি মশান মারতেছেন 4 তলা 5 তলা বাড়ি করে। কি হনু রে, হামাক নামাইকে একটা ভূমিকম্প দিলে তুই নামবো না, তোর বাপ নামবি। ধরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর চুম করছে, এত বড় নেতা সকালবেলায় আমারে ডাকতেছে, দরজা খোলে, বলে নেতা খবর কি? আবু জাহেল বলতেছে তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? আবু জাহেল বলে যাচ্ছে তো নবীর কাছে, নবী কিছুই হয়নি, মনে করছে নেতা কিছু না করলে কর্মী মনে হয় একই। সঙ্গে সঙ্গে আবু বকর চিৎকার করে বলে, আবু জাহেল যেই কথা একবার বলেছ এ কথা যদি দ্বিতীয়বার, হাতের দিকে তাকান, যে কথা একবার বলেছো এই কথা যদি আর একবার, যে মুখ দিয়ে কইছ ওই টুটি আর থাকবি না। আবু জাহেল কয় কে এত নরম কর্মী, মানে নবীর যত কর্মী আছে সাহাবী আছে সবচাইতে নরম হলেন আবু বকর। সবচাইতে নরম কি? কথা পায় না। সবচাইতে গরম হলো হযরত ওমর, সবচাইতে ধনী হলো ওসমান গনি, আর সবচাইতে জ্ঞানী হলেন হযরত আলী। আবু জাহেল বলতে আবু বকর তুমি নরম মানুষ, এত গরম হয়ে আমার গলা চাইবা ধরার কারণ কি? আবু বকর বলতে আবু জাহেল নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম থাকে তাহলে বুঝবে সে মুসলমান নাই, মুনাফিক হয়ে গেছে। আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শুনলে আপনার নরম থাকবে, তাই না? ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে রে। নবীর বিরুদ্ধে বলতেছে আল্লাহ ব্যবস্থা নেবে, আল্লাহ ব্যবস্থা নেবে, আমাকে গন্ডগোল করে লাভ নেই। নবীর বিরুদ্ধে কথা বলে এইটাকে যদি কেউ যদি মনে করে যে আল্লাহ সব কিছু করবে, আল্লাহ যেরকম ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ রক্ষা করবে, ভাই আমাদের করার কি দরকার? আমাদের বাংলাদেশের দরকার নাই, কোরআন নিয়ে কিসের আন্দোলন করা লাগবে? দরকার নাই, সব কিছু আল্লাহ করে, সব আল্লাহ করবে। তাহলে মক্কা বিজয়ের দিনে আল্লাহ নবী কাবা ঘর ঢুকে দেখে 360টা মূর্তি। ওমর ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ কাবা আল্লাহর ঘর, সেই ঘরের মধ্যে মূর্তি কেমনে ঢুকলো? আল্লাহ নবী বলেন ওমর শুধুমাত্র একটা ছাড়া আর কোনোটাকে আল্লাহ হেফাজত করবে না, শুধুমাত্র একটা। ধরে বলেন কয়টা? সে একটার নাম কি? আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? এইটারে কেউ কিছু কম বেশি করতে পারবে না। এই কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে হেফাজতের দায়িত্ব নিয়েছে, আর আমরা কোরআন অনুযায়ী গোটা পৃথিবীকে চালাবো। জোরে কর কথা ঠিক কিনা? জোরে কর। রাসূল বলে ওমর আমরা সব হিজরত করে মদিনাত গেছি, আর এই ফাঁকে এরা দেখছে কাবার আশেপাশে কোনো আল্লাহওয়ালা নাই, মূর্তি ঢুকে। আমাদের বাংলাদেশে মূর্তি ঢুকছিল না, কথাখান ঢুকছিল না। 6 আগস্টের খবর কি? 12,000 টাকার জন্য একটা মা তার এতিম বাচ্চাকে বিক্রি করে দেয়। সে জায়গায় একটা 12,000 টাকার জন্য অভাবে একটা মা তার সন্তানকে বেচে, আর সেই দেশের টাকার 400 কোটি টাকা দিয়ে মূর্তি বানায়। বাংলার মানুষ কিছুই কয় না, মনে করছিল ওরা মূর্তি কম মানে নিছে, কিন্তু 6 আগস্ট একটা মূর্তিও নেই।
যেটা ভাঙ্গে না গলার দড়ি লাগে ভাঙ্গিছে, তোর কথা কর না কেন ভাই, বুল ডেসারতে ভাঙ্গিছে, ভাঙবুরা কে রে পাগলা, তা জানিস না বাংলাদেশের মুসলমান তুই ময় না, সুযোগ পাইলে এরা যে ইব্রাহিমের যোগ্য সন্তান এটা মাঠে ময়দানে দেখায় দিবে। ধরে কোন কথা ঠিক না? মিল্লাতাম আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখন বলেন ঘর কার? কাবা ঘর কার? মূর্তি ঢুকালো কে? আল্লাহ তখন কি করলো? অনেকে বলে হুজুর মসজিদ আল্লাহর, আল্লাহ হেফাজত করবে। মুয়াজ্জিন ঈশার নামাজ পড়ে গেছে, তালা দেয়নি, সকালে এসে থেকে মাইক নেই। আপনারা বলেন তো সমস্ত মুসল্লি আল্লাহ ধরবি না মুয়াজ্জিন ধরবি? কথা কর না কেন? ঘর কার? তো মুয়াজ্জিন ধরবেন কেন? হ্যাঁ, মুয়াজ্জিন কি দেয়নি? ও চাবি দেয়নি, তাহলে মুয়াজ্জিনের দোষ। এই বাংলাদেশও আল্লাহর ভাই, আমাদের হাতে আল্লাহ এরকম একটা চাবি দিয়ে গেছে, নাম হলো কোরআন। দরকার কথা ঠিক কিনা? সেই কোরআন শরীফ কাপড়ের মধ্যে বান্ধা থুয়ে মানুষের আইনটা বাংলাদেশ চলাবে, আর বলবেন এই মুসলমান হয়ে মর্ম কি? এটা মামা বাড়ি মনে করছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর বলে, আবু জেহেল আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি চুপ করে থাকে তাহলে বুঝবা সে মুসলমান নামের মুনাফিক। আবু জেহেল বলতে, আবু বকর আমি কি কারণে পাগল কইলাম একটাবার কি শুনবা না? আবু বকর বলে, তাহলে বলে তো তোমার খবর কি? আবু জেহেল বলতে, তোমার নবীর সঙ্গে সকালবেলা আমার দেখা হলো, তোমার নবী কইল আজকে রাত্রেবেলা নাকি বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেল, আল্লাহ পাক নাকি 5 ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজের রাতারাতি ফেরত এসে সকালবেলা এই গাঁদা করে গল্প আমারে শোনাইল। এখন বলে আবু বকর এইটাকে বিশ্বাস করা যায়? আবু বকর বলে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কইকারি আমার সকালটাই মাটি রে, আমি কার কাছে কি খবর দিলাম? আপনারা বলেন তো, সবার কাছে সব খবর দিয়ে কাম হবে? পৃথিবীর যত খবর আছে সমস্ত খবরের মধ্যে ভুয়া থাকতে পারে। আপনারা বলেন তো এই কোরআনের খবরের মধ্যে কোনো ভুয়া আছে? কারণ এ কোরআনকে বলা হয় খবরে ওয়াহিদ। এ কোরআনকে কি বলা হয়? খবরে ওয়াহিদ, মানে 1 নম্বর খবর, যার মধ্যে কোনো ধোঁকা নেই, যার মধ্যে কোনো গোজামিল নেই, যার মধ্যে কোনো সন্দেহ নেই। এই সন্দেহমুক্ত, গোজামিল মুক্ত, ধোঁকামুক্ত কোরআন যারা নিয়ে আসে তাদের কাছে তোমরা যতই খবর দাও ওরা সব খবর একটু কোরআনের কাছে নিয়ে এসে জাস্টিফাই করবে। ধরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেল চিন্তায় পড়ে গেল, সকালবেলাটাই আমার মাটি। আবু বকর এক দৌড়ে আল্লাহ নবীর কাছ, নবী কাবার হেলান দিয়ে কাঁদতেছে, রুমালটা চোখের পানি মুছে দিয়ে বলে, রাসূলুল্লাহ আজকের খুশির দিন আপনি কেন কাঁদতেছেন? আজকে রাত্রেবেলা নাকি আপনি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াছেন, আজকে রাত্রেবেলা আল্লাহর 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাকের সঙ্গে আপনার নাকি দেখা হলো, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল, আবার রাতারাতি ফেরত এসেছে। নবী কান্দেন, আবু বকর এই খবর তোমাকে কে দিল বাবা? এই খবর তোমাকে কে দিল? বলে সকালবেলায় আবু জেহেল আমারে দিল। রাসূল বলে, আবু বকর তোমার কি বিশ্বাস হয়? আবু বকর নবীর চোখের পানি মুছে দিয়ে কপালে চুমা দিয়ে বলে, নবী গো সাদ্দাকতা, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী মুসকে হাসি দিয়ে দাঁড়িয়ে গেলেন, এক টানে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে কবরে চুমা দিয়ে বলে, আবু বকর আবু জেহেল আমাকে পাগল বলে যাওয়ার পর থেকে আমার চোখ দিয়ে পানি পড়তেছিল, কিন্তু তুমি যখন সাদ্দাকতা বলেছো আর আমার কোনো কষ্ট নেই। আল্লাহ বলে, হাবিব যে আবু বকর সাদ্দাকতা বলে আপনার কষ্ট দূর করে দিল, সে আবু বকরকে আপনি কি দিবেন? রাসূল বলে, আল্লাহ আমার তো দেওয়ার মতন কিছুই নাই, আমি কি দিব? আল্লাহ আমার দেওয়ার কিছুই নাই। আল্লাহ বলে, হাবিব রে আপনি
ওনার চোখের পানি মুছে দিয়ে মুখে হাসি ফুটানোর জন্যে আমি আল্লাহ তাআলা তাকে সিদ্দিক ডিগ্রি দিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কি বুঝলেন মুমিনেরা, ইমানদাররা শোনো, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও ফাকুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদী সিদ্দিকের সাথে হও। এখন আপনারা বলেন তো আবু জেহেলের সাথে হবেন না আবু বকরের সাথে হবেন? বুঝে শোনা কোন কিন্তু আবু জেহেল, আবু জেহেল নামের আগে আবু তারপরে জেহেল, নামের আগে আবু তারপরে বকর, একটা বকরের বাপ একটা মূর্খের বাপ। আপনারা এখন কার সাথে হবেন, আবু জেহেল না আবু বকর? কারা কারা আবু বকরের সাথে হবেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। আর কারা কারা আবু জেহেলের সাথে হবেন? আবু জেহেলের এক একটা হাত ওঠেনি। মাশাআল্লাহ, আবু জেহেলের বাড়ির কাছে কিন্তু কাবা, এক ওয়াক্ত নামাজ পড়েনি। আপনাদের মসজিদের পাশে কিন্তু বাড়ি আছে, আছে না নাই? এখানে আছে না নাই? মসজিদ থেকে আকামত শোনা যায়, তাও আসে না। আপনার বলেন তো মসজিদের কাছে বাড়ি, নামাজ পড়ে না, ওই কার দল? আর আবু বকরের দল হলে সে তো বাড়িতে থাকতে পারবে না। আজকে ওয়াজের পরে দেখা যাবে যে আপনাদের মসজিদে মুসল্লি বাড়লো না আবু জেহেলের দল বাড়লো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। চারিদিক থেকে সাহাবীরা আসা শুরু করলেন। সবাই এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রিবেলায় নাকি আল্লাহর কাছে গেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল, আপনার কাছে আমরা শুনতে চাই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে। রাসূল বলেন, সাহাবীরা তোমরা বসো। সমস্ত সাহাবীরা যখন হেরেমের মধ্যে বসে গেলেন, এমন সময় আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আলোচনা করবেন। কয় ওয়াক্ত? জোরে কোন? 5 ওয়াক্ত। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর কিছু বেয়াদবি নেবেন না, আমরা এতদিন জানি আল্লাহু আকবার, আল্লাহ হলেন সবচাইতে বড়। আল্লাহর চাইতে বড় কিছু কোন? আল্লাহর চাইতে বড় কিছু? তাহলে আপনার সাথে যে আল্লাহর মেরাজ হলো, ওই জায়গাটা কত বড়? মানে যে জায়গায় আল্লাহর সাথে আপনার দেখা হলো, সাক্ষাৎ হলো, এই জায়গাটা কত বড়, যেটি আল্লাহ আঁটলো আপনিও আঁটলেন। আমরা এতদিন জানতাম আল্লাহর চাইতে বড় কিছু নাই, আজকে বুঝতেছি আল্লাহ যে জায়গায় বসে আছে, মানিস তাও আল্লাহ আরশ, আল্লাহ আরশে অধিষ্ঠিত আছেন, সে আরশ বড় না আল্লাহ বড়? আপনাদের কি ধারণা কোনটা বড়? হ্যাঁ, আমি যে সিয়ারত বসে আছি, এখন যদি আপনারা কোন হুজুরই বড়, তাহলে আসলাম কি হবে? এখন যদি মনে করেন হুজুর দিয়ে খেয়াল করে সিয়ার বড়, কেমনি কই পারে? কিন্তু যেটা ঠিক সেটা বলা লাগবে তো। এখন আপনারা বলেন সোফা বড় না আমি বড়? বড় হবে, তাহলে আসলাম কি করে? না সেটা না, এর মধ্যে আমি যে বসে থাকি আপনাদের সাথে ওয়াজ করতেছি, আপনার যদি বলেন হুজুর আমাকে এত বড় রে, কিন্তু হুজুর যদি বসলো সে জায়গা কত বড়, হুজুর থেকে একটু বড় না হলে কি আঁটে? এক ভাই বলতেছে আপনার মশলা আর আল্লাহর মশলা ভিন্ন, কিন্তু আমরা তো এটি জান বেড়াচ্ছি। জোরে কর কথা ঠিক করে, জান বেড়াচ্ছেনি, এখানে মশলা না। আমরা বিশ্বাস করি আল্লাহর চাইতে বড় কিছু, কিন্তু আল্লাহ তো কোনো একটা জায়গাত আছে না, এটা বিশ্বাস করেন না? আল্লাহকে কোনো জায়গাত নাই, তো যে জায়গাত আল্লাহ আছে সে জায়গা তো অবশ্যই আল্লাহর চাইতে বড় হওয়া লাগবে, তাছাড়া আল্লাহ আঁটবি কি করে? আল্লাহ রাসূল বলেন এজলেস বসো, তোমার প্রশ্নের উত্তর দেওয়া হবে। ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে একটু আমাদের বলেন। রাসূল বলেন ফজরের ফরজ হলো 2 রাকাত, সূর্য উদয়ের আগে পড়া লাগবে। ওই ফজরের সালাম ফিরানোর পরে আর কোনো সুন্নত নফল নাই। ফজর নামাজের সালাম ফিরানোর পরে সূর্য উদয় হওয়ার আগে আর কোনো সুন্নত নফল। সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে, এমন সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে।
ওই নামাজটা হলো জোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে এমন সময় 4 রাকাত নামাজ জামাত আদায় করা লাগবে। ওই নামাজটা হলো আসরের নামাজ। সূর্য অস্ত যাবে, অল্প সময়ের মধ্যে গল্প শেষ করা লাগবে। 3 রাকাত নামাজ, ওই নামাজটা হলো মাগরিবের নামাজ। রাতটা যখন গাঢ় হবে অন্তত অন্ধকারের মধ্যে নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজেও ঠিক মতো দেখতে পাবেন না, এমন সময় যে নামাজটা হবে 4 রাকাত ফরজ জামাতের সঙ্গে, ওই নামাজটাই হলো এশার নামাজ। তাহলে সর্বসাকল্যে কয় ওয়াক্ত? এক বক্তা ওয়াজ করতে বলতেছে, আল্লাহর সাথে মোবাইলে যদি যোগাযোগ করবার চান তাহলে আমার কাছে নম্বর আছে। প্রত্যেকটা শ্রোতা কয় কে রে, আল্লাহর সাথে মোবাইলে যোগাযোগ করলে বক্তার কাছে নম্বর আছে? বক্তা অন্য লাইনে ওয়াজ করে আর নম্বর কয় না। শেষে হুজুর কি ফাজলাম ওয়াজ করছেন, আল্লাহর সাথে যোগাযোগ করার নম্বর আছে? কয় আছে তো, 24434। হুজুর 24434 মানে ফজরের 2 রাকাত, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4। এই 5 ওয়াক্ত নামাজ পড়ো। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হচ্ছে মিরাজ। নামাজের মাধ্যমেই মুমিনরা আল্লাহর সঙ্গে যোগাযোগ রাখতে পারবে। ধরে কর সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন, ওমর ফারুক বলতেছে, রাসূলুল্লাহ হুজুর আপনি যদি বলেন তাহলে আমি প্রশ্ন করতে পারি, যদি আপনি বলার সুযোগ দেন, তৌফিক দেন। রাসূল বলে, ওমর কি প্রশ্ন করবা? বলে ফজরের ফরজ 2 রাকাত জোর, জোহরের ফরজ 4 রাকাত জোর, আসরের ফরজ 4 রাকাত জোর, এশার ফরজ 4 রাকাত জোর, কিন্তু মাগরিবের ফরজ 3 রাকাত বেজোর হওয়ার পিছনে কারণ কি? কারণ 5 ওয়াক্ত নামাজে সবই জোর হলে ভালো হয়, সবই জোর, কিন্তু এই মাগরিব 3 রাকাত হলো কেন? প্রশ্ন। এখনো তো নামাজ শুরু হয়নি, বুঝলেন? কেবল প্রশ্ন হচ্ছে, নামাজ সম্পর্কে ওয়াজ করবে রাসূল, আর সাহাবীদের মধ্যে একটু কথা হচ্ছে আর কি। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা শোনো, এই মাগরিবের 3 রাকাত নামাজ যখন আল্লাহ আমাকে লাইলাতুল মিরাজে দিচ্ছেন, তখন আমি আল্লাহকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ কোন সাহাবী কেউ যদি আমাকে প্রশ্ন করে যে ফজর 2 রাকাত হলেও জোর, জোহর 4 রাকাত জোর, আসর 4 রাকাত জোর, এশা 4 রাকাত জোর, কিন্তু মাগরিব কেন বেজোর, তাহলে আমি কি উত্তর দিব? আল্লাহ বলেন, হাবিব আপনার উপর যেই কোরআন আমি নাজিল করেছি, যেই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের মধ্যে একজন নবী আছে, সেই নবীর নাম হলো ইয়াকুব নবী। ধরে বলেন কোন নবী? নাম শুনছেন? ইয়াকুব নবী বাস করিতেন কেনানি, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। এই গান গাইলে কি গুনাহ হবে? মাঝে মাঝে 2-1টা গান টান না হলে কীরকম হয়? খন না, সবাই একটু হো করে খন, না পারলে হো করেন বলে। ইয়াকুব নবী বাস করিতেন কেনানি, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার 12টা সন্তান, সর্বসাকল্যে আমার সন্তান হলো 12টা, 2টা সন্তান এত ভালো আর 10টা এত খারাপ কেন হলো? সর্বসাকল্যের সন্তান কয়টা? 12টা। ধরে কোন কয়টা? তো 2টা সন্তান এত ভালো, বনিয়ামিন আর ইউসুফ এত ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? আল্লাহ বলে, ইউসুফ সন্তান ভালো মন্দ হওয়ার পিছনে তোমার কোনো দায়িত্ব নেই। তোমার বউ কয়টা? সেটা আল্লাহ আপনি জানেন না, আমার 2 বউ। আল্লাহ কয়, তোমার যে বউ ভালো, সে বউয়ের পেট থেকে যে 2টা সন্তান আছে, এই 2 সন্তান ভালো, আর তোমার যে বউ খারাপ, ওর পেটের থেকে যে 10টা মাল বাড়াছে, এরা হলো। এই জন্য ভাইজান, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, যাকে তাকে বিয়ে করবেন না। বিয়া করার আগে চিন্তা করা লাগবে যেটা